হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমার লাভ বার্ডের ছোট ছোট বাচ্চাদের ডিএনএ স্যাম্পল দিতে যাব। তো এই বাচ্চাগুলো কিন্তু সেই বাচ্চা, ওই যে সালসার সাথে একটা ভিডিও আছে যে পাখি ও বিড়াল একসাথে কি করে সম্ভব। তো সেই ছোট বাচ্চারা কিন্তু বড় হয়ে গিয়েছে, আর এখন ওদের রিং পরানোর সময় চলে এসেছে। ওদেরকে পায়ে রিং পরাতে হবে, কারণ ওরা ছেলে কি মেয়ে এটা শনাক্ত করতে হবে। এছাড়া পাখি যখন বিক্রি করবেন তখন কিন্তু রিং পরালে ওর ভ্যালু বেড়ে যায়। আর এই জন্যই আজকে ডিএনএ স্যাম্পল দিতে যাব, যেন সহজে আমরা বুঝতে পারি কোনটা ছেলে কোনটা মেয়ে। কারণ পাখির বোঝার কোনো উপায় নাই। বিড়াল যেমন সহজে বুঝতে পারি, পাখি আসলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই একমাত্র ডিএনএ ছাড়া। তো ওদের ধরতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, একেবারে তিরিং বিরিং লাফালাফি। তো এই অবস্থাতেই কিন্তু ধরে নিতে হবে, কিছু করার নাই। তো আমার হাজব্যান্ড খুব কষ্ট করে ওদেরকে ধরছে। একটা ধরতে যেয়ে তো ও পুরোপুরি হাঁপসাই গেছে বলা যায় সেকেন্ডটা। আর সিমি দূর থেকে দেখতেছে যে আমরা কি করি। তো অলরেডি আমরা দ্বিতীয় পাখিটাকেও ধরে ফেলেছি। আর পাখি ধরার সময় খুব আলতোভাবে ধরতে হবে, খুব বেশি চাপ দিলে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খুবই সাবধানে ওদেরকে ধরতে হবে। আমাদের এই অভিজ্ঞতাটাও আছে যে পাখি জোরে ধরার কারণে পাখি মারা গিয়েছে। তো তিক্ত অভিজ্ঞতা, মনে পড়লেই খারাপ লাগে। সিমি আবারও আসছে দেখতে যে এই পাখিগুলা কি করে, কোথায় ছিল, কারণ ও খুবই ঠান্ডা। কোন মানে ৭-৫-এর ভেতরে ও আসে না। আর এই যে আমি একটু দিনের আলোতে দেখে নিচ্ছি পাখিদেরকে কেমন লাগে। সবসময় তো রুমের ভেতরে দেখি, আমার কাছে তো অসাধারণ লাগছে। কালারগুলো জাস্ট ওয়াও। আর এই আমার পরা ড্রেসটা কিন্তু আমার ডিজাইন করা এবং আমার হাতের কাজ করা। তো সুযোগ পেয়ে একটু নিজের প্রমোশন করে নিলাম। পাখিগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ অটোতে যখন যাব তখন যেন বাতাস না লাগে। আজকে ওয়েদারটা কিন্তু একটু কি বলবো, মেঘাচ্ছন্ন এবং বাইরে বাতাস বৃষ্টি, যার কারণে প্রোটেকশন নিলাম। তো আমরা রয়্যালের মোড় পার হয়ে যাচ্ছি রূপসা শিপইয়ার্ড এরিয়াতে। ভাইয়া রূপসা শিপইয়ার্ড এরিয়াতেই থাকে। তো ওখানেই যেতে হবে আমাদেরকে স্যাম্পল দিতে। উনি স্যাম্পলটা ইন্ডিয়াতে পাঠাবে। আর এই হচ্ছে ওনার পাখির কালেকশন। নানান ধরনের লাভ বার্ডের কালেকশন আছে, অনেক অনেক মিউটেশন, এবং আমার নাম না জানা এমন এমন মিউটেশন যে আমি আগে কখনো দেখিওনি। তো আমার একটা মিউটেশন ভীষণ পছন্দ হয়েছে, ইচ্ছা আছে ওটা নিব। আর ভাবছি আপনাদের সাথেও জিনিসগুলো দেখাই, কারণ যারা পাখি পালেন না তাদের কাছে এগুলো একেবারেই আননোন যে লাভবার্ডের এত এত মিউটেশন। আর এটা হচ্ছে বাজিগারেরই একটা জাত। ওর হচ্ছে ডানাতে পরীর মতন হচ্ছে ডানাগুলো একটু উঁচু উঁচু। তো এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। যখন নিজের বাড়ি হবে, যখন আলাদা একটা রুম থাকবে আমার পাখির, তখন কিন্তু আমি নানান প্রজাতির নানান পাখি ওখানে আনবো। আরও অনেক হাই মিউটেশন আনবো, ইচ্ছা আছে। তো ছোট পরিসরে আসলে এত শখ পূরণ করা অসম্ভব। আর এটা হচ্ছে অ্যালবিনো লাভবার্ডের পুরা সাদা। এটার একটা আলাদা সৌন্দর্য আছে, কালারফুলগুলো এক ধরনের সুন্দর, আর এটা হচ্ছে আরেক ধরনের সুন্দর। আর এরা যে এত কিচিরমিচির করতে পারে রে বাবা! আর কালারগুলো তো মাথা নষ্ট। তো ওই যে যে পাখিটা আমার পছন্দ হয়েছে, আমি শুরুতেই বলেছিলাম, আমার হাজব্যান্ডও ওটা দেখছে। ওইটার কালেকশনটা আমরা নিব, খুব শীঘ্রই ওটা নিব। এটা আমাদের দারুণ পছন্দ হয়েছে। আর ওটার প্রাইসটাও বেশ হাই। তো একটু বুঝে শুনে নিতে হবে, কারণ পাখির ভেতরেও আবার ওই যে মাস্ক থাকলে কিন্তু এটার পাখিটার আসলে এভাবে ভ্যালু আসে না। তো এই যে রিং, পাখির পায়ে কিন্তু আজকে রিং পরানো হবে। এই রিংয়ের নাম্বার অনুযায়ী কিন্তু স্যাম্পলটা নেওয়া হবে। ভাইয়া তো ভীষণ যত্ন সহকারে রিংগুলোকে একটু ফাঁকা করে দিচ্ছে, যেন ওদের পরানোর সময় কোনোভাবে ব্যথা না লাগে, সহজেই পরাতে পারে। আর আমার আগে একটা পাখি ছিল, ওইটারও পায়ে রিং পরানো ছিল। এটা হচ্ছে ককাটেলের। তো যেই পায়ে রিং পরানো ছিল পাটা ফুলে গিয়েছিল। আর আমরা রিং খুলতে যে এমন জোরে চেপে ধরছিল আমার হাজব্যান্ড যে পাখিটা মারা যায় হাতের ওপরেই। তো আসলে পশু পাখি পালতে গেলে এই ধরনের অভিজ্ঞতা, এই ধরনের কষ্টের অভিজ্ঞতা হবে, এবং যখন এগুলো বলা হয় তখন বেশি খারাপ লাগে। তো আসলে কথার প্রসঙ্গে বলা, মনেই করতে চায় না এই বিষয়গুলো। এখন হচ্ছে স্যাম্পল গ্রহণের সময় চলে এসেছে, আর স্যাম্পল নেওয়া হবে। ওর শরীরের বিভিন্ন জায়গা থেকে পালক সংগ্রহ করে মূলত ডিএনএ করতে পাঠানো হবে। আর ডিএনএটা করা হবে ইন্ডিয়াতে। বাংলাদেশে কুমিল্লাতে সম্ভবত করে, তবে কুমিল্লাতে আমরা দিব না, আমরা হচ্ছে ইন্ডিয়াতে দিব। তো এই যে এয়ারটাইট ব্যাগের ভিতরে ওর শরীরে নানান জায়গার এই যে পালকগুলা ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে, কোনোভাবে যেন হাত না লাগে। ভাইয়া
বলে দিচ্ছিল যে ব্যাগের ভেতরে যেন আমাদের হাত না লাগে। আর উনি এই যে পেটের কাছ থেকে লেজের কাছে 2 সাইডে আর নিচের যে লেজ ওখান থেকে প্রায় 5-6 জায়গা থেকে পালক নিয়ে ওইভাবে করে আর কি এয়ারটাইট ব্যাগের ভিতর দিয়ে দিল। আর ওই যে পায়ে রিং পরাবে, রিংয়ে কিন্তু নাম্বার থাকবে। যেমন আমাদের রিংয়ের নাম্বার আসছে 21, 23 এরকম। তো এই যে কাগজে আবার এই এয়ারটাইট যে ব্যাগ ওইটাতে কিন্তু ওই রিংয়ের নাম্বারটা আমরা লিখে দিব। যার কারণে রেজাল্ট আসলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই 21 নম্বরের এই যে রিং পরানো পাখির এটা ছেলে না মেয়ে, বা 23 রিং পরানো এটা ছেলে না মেয়ে, মানে এটা সহজেই বুঝতে পারবো। তো এই যে রিংয়ের যে নাম্বারটা ওইটা হচ্ছে ওই এয়ারটাইট ব্যাগের ওখানে একটা কার্ড আছে, ওইটা পাখির মিউটেশন, এবং ওখানে হচ্ছে এই যে রিংয়ের যে নাম্বারটা থাকবে ওটা হচ্ছে আমরা দিয়ে দিব। তো খুবই সহজ একটা প্রসেস। আর এটা আমিও প্রথম দেখছি, আমার মতন যারা প্রথম দেখছেন তারা অবাক হবেন যে পাখির ডিএনএ বা এত কিছু এরকম অবাক হওয়াটাই স্বাভাবিক। আর টোটাল কস্ট পড়ছে আমাদের প্রায় 300 টাকার ওপরে 2টা পাখির। রিংয়ের দাম আছে, তারপরে ডিএনএ করার জন্য 40 কি 50 টাকা, আবার এই স্যাম্পলটা সেন্ড করার জন্য। তো এভারেজ সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 300 প্লাস খরচ হবে ডিএনএটা স্যাম্পলটা দিতে। আর রেজাল্ট আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোনটা কি হলো। আপনারাও কিন্তু চাইলে যাদের বাড়িতে জায়গা আছে তারা কিন্তু বাণিজ্যিকভাবে পাখি পালতে পারেন, এটা বেশ লাভবান। আর যে আপুরা বাসায় থাকেন, যারা বাইরে সার্ভিস করতে পারেন না, আমি মনে করি তাদের বাসাতে যদি একটু স্পেস থাকে তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট কাজগুলো করতে পারেন। অ্যাটলিস্ট আপনাদের হাত খরচ উঠে যাবে। আর অনেকে আছে খুবই গর্ব করে বলে, না না আমার হাজব্যান্ড পছন্দ করে না বা বাসা থেকে পছন্দ করে না। আসলে এটা পছন্দ করার বিষয় না, আপনি স্বাবলম্বী হবেন, আপনি ঘরে বসে হালাল পথে কিছু করছেন, এটাতে খারাপ কিছু নাই। আমি জানি না তারা কেন বলে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম। তবে আমি মনে করি যে আপনি যত কাজের ভেতরে থাকবেন, যত ব্যস্ততায় থাকবেন, আপনার সময়টাও ঠিক যেমন ভালো যাবে, আপনার মন মানসিকতাও তেমন ভালো যাবে, এবং আপনি পজিটিভ মাইন্ডে থাকবেন। পজিটিভ মাইন্ডে থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার শরীরের জন্যও ভালো। এছাড়া আপনার ব্যক্তিগত লাইফেও কিন্তু এর একটা ইফেক্ট কিন্তু পড়ে। আপনি যত পজিটিভ থাকবেন, আপনার ব্যক্তি জীবনেও কিন্তু ঠিক ততটাই প্রভাব পড়বে। তো আসলে প্রাসঙ্গিক কথাই হয়তোবা বলে ফেলছি, অনেকের খারাপ লাগবে। বাট আমার ওপিনিয়নটা আসলে বললাম। কারণ এই ধরনের কথা আমার সামনে বললে আমার খুব খারাপ লাগে। আমি সবসময় চেষ্টা করি নিজে কিছু করার, নিজে ব্যস্ত থাকার, এবং আমি এই ব্যস্ত থাকার কারণে কিন্তু অনেকটা পজিটিভ মাইন্ডের। নেগেটিভ কোনো কিছু আমার সামনে আসলে আমি আসলে এভাবে করে ওটাকে পাত্তা দিই না। তো এই যে আমার দ্বিতীয় পাখিটারও স্যাম্পল দিয়ে দিলাম, ওকেও রিং পরিয়ে দিলাম একইভাবে। এখন হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার পালা। আমরা স্যাম্পল দিয়ে দিয়েছি, এবার রেজাল্টের অপেক্ষা। বাড়িতে যে এখন দিন গুনতে হবে, 15 দিন পরে রেজাল্ট দিবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, এবং আমাদের যে পেটগুলো আছে পাখি, বিড়াল, ওরা যেন সুস্থ থাকে, আর নতুন নতুন অনেক ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।